নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2024-এর গুরুত্বপূর্ণ আপডেট, 2024-এর সবথেকে বড় আপডেট রেলওয়ে রিক্রুটমেন্ট গ্রুপ ডির ব্যাপারে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, যেখানে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে গ্রুপ ডির জন্য। এর জন্য একটি রেলওয়ে অফিসিয়াল নোটিশ কিন্তু আউট হয়েছে। তো সেই নোটিশের মধ্যে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব, এবং তার সাথে সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা নিয়েও কিন্তু একটা টুইস্ট আছে, যে কি কি পরিবর্তন হতে পারে বা আদৌ কি কোনো পরিবর্তন হবে, যেখানে মাধ্যমিক যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবে, অথবা যারা আইটিআই যোগ্যতার প্রার্থী তারাও আবেদন করতে পারবে। এরকম কি কোনো সুখবর আছে? যদি থাকে নিশ্চয়ই তোমাদের দেবো। তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটাকে কমপ্লিট দেখো, কারণ কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরটিআই রিপ্লাই এসছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। এখানে প্রশ্ন করেছে স্টুডেন্ট, তো তার জন্য রিপ্লাই এসছে, এবং রিপ্লাইয়ের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 23/9/2024, অর্থাৎ গতকালই কিন্তু এই আরটিআই রিপ্লাইটা এসছে। তো এখানে কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল স্টুডেন্ট? যে প্রশ্নটি জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ পোস্ট ভ্যাকেন্ট ইন ইন্ডিয়ান রেলওয়ে অল ওভার ডিপার্টমেন্ট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। রেলওয়ের কাছে এই প্রশ্নটা করা হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এখনও পর্যন্ত কতগুলো শূন্যপদ আছে অল ওভার ডিপার্টমেন্টে, ঠিক আছে? তো এখানে তার জন্য কি রেলওয়ের তরফ থেকে রিপ্লাই এসছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, রেলওয়ের তরফ থেকে যে রিপ্লাইটা এসছে তোমরা দেখতে পাচ্ছ, এই রিপ্লাইটা এসছে যেখানে বলেছে যে দ্য টোটাল ভ্যাকেন্সিজ ইন নর্দার্ন রেলওয়ে ফর গ্রুপ সি ইজ 17,975টি মতো শূন্যপদ, অ্যান্ড গ্রুপ ডি 11,990টি মতো শূন্যপদ অ্যাজ অন 31/8/2024। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, শুধুমাত্র একটা জোনের কথা এখানে কিন্তু মানে ডেটাটা দেওয়া হয়েছে, অর্থাৎ নর্দার্ন রেলওয়ের এই একটা জোনের শুধুমাত্র এই রিপ্লাইটা এসছে যে এখানেই শুধুমাত্র এই এতগুলো শূন্যপদ আছে। গ্রুপ সির জন্য 17,975টি এবং গ্রুপ ডির জন্য 11,990টি, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা পাকাপাকিভাবে কিন্তু এইটা জানতে পাচ্ছি যে গ্রুপ ডির জন্য শূন্যপদ কিন্তু এবারে প্রচুর পরিমাণে শূন্যপদে কিন্তু মানে গ্রুপ ডির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এই শূন্যপদ কিন্তু প্রায় 1 লাখের কাছাকাছি। কিন্তু তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, আপনি তো থাম্বনেলে বলছেন যে 40,000, 1 লাখের কাছাকাছি শূন্যপদ কিন্তু থাকবে, কিন্তু রেলওয়ে সম্পূর্ণ শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করবে না, ঠিক আছে? কারণ তোমরা সেটা এনটিপিসি দিয়েও কিন্তু বুঝতে পেরে গেছো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করবে রেলওয়ে? যেহেতু প্রতি বছর রেলওয়েকে রিক্রুট করতে হবে, এই অনুযায়ী যা রেলওয়ে যে ক্যালেন্ডার যেটা প্রকাশিত করেছে সেই অনুযায়ী তোমরা দেখতে পারো, রেলওয়ে মিনিস্ট্রিও বলেছে প্রতি বছর আমরা রিক্রুট করব, অল্প অল্প করে শূন্যপদে আসবে। তো সেক্ষেত্রে এখানে শূন্যপদ প্রায় 40,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের 2024-এ রিলিজ করবে। 2025-এ হয়তো আরও কিছু তোমাদের শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে। তো এই রকম অনুযায়ী পার্ট বাই পার্টে কিন্তু আসবে, কিন্তু শূন্যপদ প্রায় 1 লাখের তার ওপরেই কিন্তু শূন্যপদ থাকবে। কারণ শুধুমাত্র একটা নর্দার্ন রেলওয়েতে যদি 11,990টি শূন্যপদ থাকে, তার মানে বুঝতে পারছো কতগুলো জোন আছে। আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব, তার সাথে সাথে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি কোনো পরিবর্তন হতে পারে সেটাও তোমাদের একদম অফিসিয়ালিভাবে দেখাবো। তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। তো বন্ধুরা, পরবর্তী দেখো, তোমাদের 2019-এর গ্রুপ ডির 2019-এর রেলওয়ে গ্রুপ ডির যদি ডেটাগুলোকে দেখো, সেখানে তোমাদের নর্দার্ন রেলওয়েতে সব থেকে বেশি কিন্তু শূন্যপদ ছিল, 13,153টি মতো শূন্যপদ ছিল আদার্স জোনের তুলনায়, ঠিক আছে? আদার্স জোনের তুলনায় কিন্তু শূন্যপদ সব থেকে বেশি ছিল নর্দার্ন রেলওয়েতে। তোমাদের টোটাল শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2019-এ 1,03,769টি মতো শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল। তো এবার তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, এবারেও তো তাহলে ডেটা অনেক বেশি দেখাচ্ছে নর্দার্ন রেলওয়েতে, তাহলে কি শূন্যপদ কি 1 লাখের কাছাকাছি বেরোবে? তো 1 লাখের কাছাকাছি হয়তো তোমাদের শূন্যপদ নাও বেরোতে পারে, 40,000-এর ওপরে কিন্তু তোমাদের শূন্যপদ কিন্তু তোমাদের থাকবে। এবং তার কারণ আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, যেহেতু প্রতি বছর যেহেতু রিক্রুট করা হবে, তো সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সি কিন্তু অনেক আছে, এবং সেই ভ্যাকেন্সিকে পার্ট বাই পার্টে কিন্তু প্রতি বছরে আনা হবে, ঠিক আছে?
এবার তোমাদের পরবর্তী যে সেটা হচ্ছে যে মাধ্যমিক যোগ্যতা অথবা আইটিআই, এটা কি এবছর থাকবে না এবারে শুধুমাত্র যারা আইটিআই করেছে তারাই আবেদন করতে পারবে? তো এটা কিন্তু একটা বড় একটা প্রশ্ন। তো তোমাদের এই ব্যাপারটা আমি ক্লিয়ার করব, কিন্তু তার আগে তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা কারা কারা গ্রুপ ডিতে, স্পেশালি রেলওয়ে গ্রুপ ডিতে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা চাও সেটা তোমরা কমেন্টে লিখবে। আর যারা যারা তোমরা চাও যে গ্রুপ ডিতে মাধ্যমিকও থাকুক এবং আইটিআই যোগ্যতাও থাকুক সেটা তোমরা কমেন্টে লিখবে। আর কারা কারা চাও যে শুধুমাত্র যে রেলওয়ে গ্রুপ ডিতে আইটিআই যোগ্যতাই শুধুমাত্র থাকুক, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে তোমাদের মতামত। ওকে, তো পরবর্তী আমরা এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা আরও ডিটেলসে আমরা বোঝার চেষ্টা করি যে এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছে তারাও কি এই 2024-এ আবেদন করতে পারবে? কতটা চান্স আছে, কোন কোন পোস্টগুলোর জন্য? তো চলো পরবর্তী আমরা দেখে নিচ্ছি কোন কোন পোস্টের জন্য, সেটাও কিন্তু এখানে ব্যাপারটা বলা আছে। মাধ্যমিক যোগ্যতা অথবা তোমার আইটিআই অথবা তোমাদের যদি ন্যাক মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। তো কোন পোস্টের জন্য? এই 24 নম্বরের পোস্টটা দেখো হেল্পার মেডিকেল, 25 নম্বরের পোস্টটা দেখো হসপিটাল অ্যাটেন্ডেন্ট, 26 নম্বর পোস্টটা দেখো অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, 27 নম্বর পোস্টটা দেখো গেটম্যান এবং 28 নম্বর পোস্টটা দেখো পোর্টার হামাল সুইপার কাম পোর্টার। এই যে 5টা মতো তোমরা পোস্ট দেখতে পাচ্ছ, এই 5টা পোস্টে কিন্তু তোমরা যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং যাদের আইটিআই করা আছে তারা তো সবকটা পোস্টের জন্যই যোগ্য, কিন্তু যারা মাধ্যমিক পাস করেছে তারাও কিন্তু এই 5টা পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা ছিল, তোমরা জানো ভদ্রসার স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য বিভিন্ন ধরনের জব রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট তোমাদের জন্য প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।